আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ ওয়াসিম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ, যার নাম শুনলেই মনে হয়ে যায় কম্পিউটার অথবা ল্যাপটপে ইউজ করার মতো একটি সফটওয়্যারের কথা, যেটার মাধ্যমে ফটো এডিটিং করা যায়। হ্যাঁ গাইস, আপনার ল্যাপটপ এবং কম্পিউটার থাকতে হবে না। আজ থেকে আপনি ইউজ করুন অ্যাডোবি ফটোশপ সম্পূর্ণ আপনার মোবাইলে। কিছুক্ষণ পর আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারবেন আপনার মোবাইলে। সবচেয়ে অ্যামেজিং এবং মজাদার বিষয় হচ্ছে যে কম্পিউটার ভার্সনের যেই ফিচারগুলো ছিল প্রায় সবগুলো ফিচার মোবাইল ভার্সনে দেওয়া হয়েছে। সো কম্পিউটারে যেই কাজগুলো আপনারা করতে পারতেন, থাম্বনেইল, পোস্টার ডিজাইন, ছবির যে কোনো ছবির কালার গ্রেডিং থেকে শুরু করে প্রায় সবগুলো ফিচার রয়েছে মোবাইল ভার্সনে। এই মোবাইল ভার্সনের মাধ্যমে সেই কাজগুলো আপনি অনায়াসে করে নিতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি শিখুন কীভাবে অ্যাডোবি ফটোশপের সবগুলো ফিচার ইউজ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো ফটোশপের মোবাইল ভার্সনটি আপনারা কোথায় থেকে খুঁজে পাবেন? তো এই ভার্সনটি আপনার খুঁজে পেতে হলে প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর এখানে একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই যে 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেস্কটপ সাইট। তো এই অপশনটি যদি আপনাদের এখানে ফিল আপ না থাকে তাহলে অবশ্যই আপনারা ফিল আপ করে দেবেন। আমার এখানে যেহেতু ফিল আপ করা আছে আমি আর ফিল আপ করছি না। তো আমি এখানে এই যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখন এই সার্চ বারে লিখব ফটোপিয়া। তো আমি এই সার্চ বারটিতে ক্লিক করছি। ক্লিক করে জাস্ট লিখছি HOPE। তো আপনারা জাস্ট ফটোপিয়া লিখবেন, লিখে জাস্ট সার্চ করবেন। এই যে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এতক্ষণ বললেন অ্যাডোবি ফটোশপের কথা। হ্যাঁ, আমি অ্যাডোবি ফটোশপের যে ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো সম্পূর্ণরূপে অ্যাডোবি ফটোশপের মতোই এই ফটোপিয়া অ্যাপ্লিকেশনটির মধ্যে রয়েছে। তো জাস্ট আপনারা এই ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি এই ওয়েবসাইটটি থেকে কিভাবে ইনস্টল করবেন। তো ইনস্টল করতে হবে এখান থেকে আপনাদেরকে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট আইকনটি, জাস্ট আপনারা এই 3 ডট আইকনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন হিসেবে এটাকে ব্যবহার করব অ্যান্ড্রয়েড সেটের, তো আমরা এই 3 ডট অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ। তো আমরা জাস্ট ইনস্টল অ্যাপ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর তো এই ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ইনস্টল করার জন্য অ্যালাউ আসবে। তো আপনারা এখানে ইনস্টলে দিয়ে দিবেন। তো আমি এখানে ইনস্টল দিয়ে দিচ্ছি। তো ইনস্টলে দেওয়ার পর অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে। তো আমাদের অ্যাপ্লিকেশনটি অবভিয়াসলি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন দেখি ইনস্টল হয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ইনস্টল হয়ে গিয়েছে। তো ইনস্টল হওয়ার পর তো এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা ক্লিক করে প্রবেশ করবেন। তো আমি ক্লিক করে প্রবেশ করছি। জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, যেটা কিনা অ্যাডোবি ফটোশপের মতো সম্পূর্ণ। তো আমি এখানে অ্যাডোবি ফটোশপের সম্পূর্ণ মানে প্রায় যে সম্পূর্ণ ভার্সনটি এটা কিভাবে আপনি বুঝবেন যে এটাতে আছে। তো আপনি এখানে কাজ করলেই বুঝতে পারবেন আসলে এটাতে অ্যাডোবি ফটোশপের সম্পূর্ণ ভার্সনটি আছে কি না। তো সেই ক্ষেত্রে আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করছি, সেম অ্যাডোবি ফটোশপের মতো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে যে পেজের সাইজটি নেবেন আপনারা, তো এখানে ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে। তো এটা থাম্বনেইল সাইজ আর কি ইউটিউবের দেওয়া আছে এখানে। তো আমি এখানে থাম্বনেইল সাইজে নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা আপনাদের মন মতো করে আসলে পেজ নিয়ে নেবেন সাইজ দিয়ে। তো এখানে ডিফল্ট যেই সাইজটি রয়েছে আমি জাস্ট এই সাইজটি নিচ্ছি। তো এখানে ক্রিয়েট একটি অপশন রয়েছে। তো এখানে আমি ক্লিক করছি, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন
অ্যাডোবি ফটোশপের সম্পূর্ণ প্রায় ফিচারগুলো এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিলেকশন টুল, ম্যাজিক টুল, ক্রপ টুল, পেন্সিল টুল, ইরেজার টুল থেকে শুরু করে ক্লোন স্টেম টুল থেকে শুরু করে ব্লার টুল, মানে এক কথা শেষ অ্যাডোবি ফটোশপের প্রায় সবগুলো ভার্সন প্রায় এখানে রয়েছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, তো মোটামুটি সবগুলো এখানে রয়েছে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ইমেজ দিয়ে এখন একটা কাজ করে দেখাবো, আসলে আমাদের অ্যাডোবি ফটোশপটি কীরকম কাজ করে, আসলে কি এটা আদৌ কাজ করে কিনা, সেটা কি সত্য কিনা যে আসলে এটার মাধ্যমে ফটো এডিট করা যাবে কিনা। তো এটা কাজ করে কিনা সম্পূর্ণরূপে। তো আমরা এখন রোটেট করে নিচ্ছি আমাদের স্ক্রিনটিকে, তো রোটেট করে নিচ্ছি জাস্ট, এই যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট রোটেট করে নিলাম। এখানে আপনারা যে ইন্টারফেসটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম লুক পুরোপুরি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। তো আপনারা ল্যাপটপ অথবা কম্পিউটারে যে কাজগুলো করতেন ঠিক একই সিস্টেমে একইভাবে আপনারা এখান থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন। তো এটা আসলে সম্পূর্ণরূপে কাজ করে কিনা কথা হচ্ছে সেটা। তো এটা চেক করার জন্য এখন আমি চলে যাচ্ছি ফাইল অপশনে। তো ফাইল অপশনে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে রয়েছে ওপেন, সেম কম্পিউটারের মতো। তো ওপেন অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর তারা আমাকে আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখানে ফাইলে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি। তো এই ইমেজটাকে আমি নিয়ে নিলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চলে আসছে। সেম ফটোশপে আপনি যেভাবে কাজ করতে পারেন ঠিক একইভাবে এখানে কাজ করবেন। তো এই ইমেজটা আসলে আমরা একটু দেখি যে এর যে অপশনগুলো রয়েছে এগুলো কাজ করে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ যে অপশনটি রয়েছে, একটু কালার গ্রেডিং করার চেষ্টা করি আমরা। জাস্ট আমি কিন্তু ফুললি কালার গ্রেডিং করে আপনাদেরকে দেখাবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে অ্যাডোবি ফটোশপ যে ভার্সনটি রয়েছে এটা মোবাইলে ইউজ করা যায়, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই যে আমি চলে যাচ্ছি কোথায়, ইমেজে চলে যাই। ইমেজে চলে যাওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। তো আমি এই অপশনটিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে ব্রাইটনেস কন্টেস্ট নামে অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করলাম। জাস্ট এটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমি একটু জাস্ট এদিকে নিয়ে নিচ্ছি এটাকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখন ব্রাইটনেসটা কমিয়ে জাস্ট দেখাবো আসলে এটা কোনো কাজ করে কিনা। তো জাস্ট আমি ব্রাইটনেসটা একটু কমাই, এই যে দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেসটা কমানোর সাথে সাথে কিন্তু এটার ব্রাইটনেসটা সম্পূর্ণরূপে কমে যাচ্ছে। তো আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেখি আসলে এটা কাজ করে কিনা। তো কন্ট্রাস্ট জাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট বাড়ানোর সাথে সাথে ছবিটার মধ্যে মোটামুটি একটা শার্পনেস চলে আসছে, ঠিক আছে। তো সেম একইভাবে প্রত্যেকটা যে টুলসগুলো রয়েছে, তো আপনারা যদি অ্যাডোবি ইউজার হয়ে থাকেন অথবা নন ইউজার হয়ে থাকেন তারা সবাই আসলে এই অ্যাডোবি ফটোশপ ফটোপিয়ার মাধ্যমে ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখানে যে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে, তো এই লেয়ারের মধ্যে গিয়ে আপনারা ক্রিয়েট নতুন নতুন লেয়ার করতে পারবেন। তো মোট কথা এভরিথিং আপনি অ্যাডোবি ফটোশপের মধ্যে যে কাজগুলো করতে পারতেন এই ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি আসলে সেম অ্যাডোবি এর চাচাতো ভাই আমি বলতে পারি, ঠিক আছে, অ্যাডোবির চাচাতো ভাই বলি। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা সেম থাম্বনেইল, পোস্টার ডিজাইন, তারপর হচ্ছে ছবির কালার গ্রেডিং থেকে শুরু করে এভরিথিং একটা ফটোশপের মাধ্যমে যা যা করা যায় আপনারা অলওয়েজ প্রায় সবগুলো কাজই করতে পারবেন। তো এই ছবিটাকে যদি আপনারা সেভ করতে চান কীভাবে সেভ করবেন, তো এখান থেকে আমরা অবশ্যই এই যে ফাইল অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ এজ এ পিএইচডি, ঠিক আছে, পিএইচডি হিসেবে আপনি সেভ করতে পারবেন। তো এখানে তারা আরও একটা ফিচার যেমনটা মোবাইলে সুন্দর করেছে সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা এই যে সেভ অপশনে ক্লিক করলে এটা কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করছি। তো ক্লিক করার পর জাস্ট একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, আসলে মোবাইল ভার্সন তো নিজেই বুঝতে পারছেন যেটা কম্পিউটারের কাজটা আপনি মোবাইল দিয়ে করছেন, একটু একটু তো সমস্যা হবেই। তো এখানে সেভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার ছবিটি কিন্তু আসলে অবশ্যই ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করলে তারা কিন্তু আমার ছবিটি
ওপেন করে দিবে আমার মেমোরি থেকে। তো গাইস, আসলে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, আপনি কতটুকু শিখতে পেরেছেন আমি জানি না, তবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত আমাদের সাথেই থাকুন নতুন নতুন ক্রিয়েটিভ সব ভিডিও পেতে।